স্ট্যান্ড আপ কমেডিয়ান হলেন মোশাররফ করিম। সাইবার বুলিং এর প্রতিবাদে এক হয়েছেন দেশের তারকারা। তীব্র শীতে কাজাখস্তানের দম ছবির শুটিংয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী। 5 বছর হলো চোখের দেখায় নেই দেশের কিংবদন্তি আলী যাকের। আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর 73তম জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে প্রথমবার ধরা দিলেন মোশাররফ করিম। অভিনেতাকে এই চরিত্রে দেখা যাবে চরকি অরিজিনাল ওয়ার্ক ফিল্ম ডিমলাইটে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন শরাফ আহমেদ জীবন। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো স্ট্যান্ড আপ কমেডিয়ান রূপে হাজির হলেন পর্দায়, যেখানে মানুষ হাসানোই তার পেশা, কিন্তু তার নিজের জীবনে চলছে এক নীরব লড়াই। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের নতুন ফিল্ম ডিমলাইট 25 নভেম্বর প্রকাশিত অফিসিয়াল পোস্টারেই নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ডিমলাইটের গল্পে দেখা যাবে মোশাররফ করিম একজন মধ্যবয়সী মানুষ, যিনি নিজের ভেতরের আলো টিকিয়ে রাখতে লড়ছেন। চিত্রনাট্যে উঠে এসেছে ডিমলাইট ক্রাইসিস মানে মিড লাইফ সংকটের এক প্রতীকী রূপ। একজন পারফর্মারের জীবন, ভেতরের মানসিক চাপ আর সম্পর্কের টানাপোড়েন সব মিলিয়ে এগিয়েছে ফিল্মের প্রতিটি মুহূর্ত। মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের ষষ্ঠ ফিল্ম ডিমলাইট নির্মাণ ও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। এছাড়াও পারসা ইভানা, তানজিকা আমিন সহ আরও অনেকে আছেন এই ওয়েব ফিল্মে। মোশাররফ করিমের স্ট্যান্ড আপ কমেডি এটি দর্শকের জন্য এক নতুন অভিজ্ঞতা। আলো অন্ধকারের মাঝামাঝি দাঁড়িয়ে তিনি বলতে যাচ্ছেন নিজের গল্প, আর সেটাই এই ফিল্মের মূল বার্তা। শরীফুল হক, চ্যানেল 24। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে কিংবা গালে নানা রকম সংখ্যা লিখে ছবি পোস্ট করছেন তারকারা। বিশেষ করে নারী তারকারাই বেশি যুক্ত হয়েছেন এই ট্রেন্ডে। প্রশ্ন জাগছে, কেন এই সংখ্যা? জানা গেছে ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিং এর প্রতিবাদেই চলছে এই উদ্যোগ, যার নাম মাই নাম্বার মাই রুলস। প্রতিদিন কতবার অনলাইনে হয়রানির শিকার হন সেই সংখ্যাটাই এভাবে প্রকাশ করছেন তারা। 25 নভেম্বর নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিতে 9 লিখে জানান প্রতিদিন অন্তত 9টি হয়রানির মুখে পড়তে হয় তাকে। পোস্টে তিশা লিখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। শুধুই তিশা নয়, এই প্রতিবাদে যুক্ত হয়েছেন রুনা খান, শবনম ফারিয়া, দিঘি, মৌসুমী হামিদ সহ আরও অনেকেই। ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই অনলাইন আন্দোলন চলবে টানা 16 দিন। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। দীর্ঘ জার্নির পর কাজাখস্তান পৌঁছেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তীব্র শীতে করবেন দম ছবির শুটিং, যা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন নিজেই। পাকিস্তানি শিল্পী আলী আজমতের কনসার্টের পর এবারে নিরাপত্তা ইস্যুতে স্থগিত হলো অনুপ জৈনের কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে। সাথে টিকিট ফেরত নিতে ইচ্ছুক দর্শকদের জন্য জানানো হবে রিফান্ডের পলিসি। নতুন জীবন শুরু করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক। স্ত্রী তাসনিম জেরিন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সমসাময়িক ইস্যুতে হাস্যরসাত্মক ভিডিও চিত্র নির্মাণে 1.5 মিলিয়ন ফলোয়ার নিয়ে লিলিপুট ফারহান নামেই সুপরিচিত তিনি। ধর্মেন্দ্র মারা যাবার 3 দিন পর অবশেষে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করলেন স্ত্রী হেমা মালিনী। মৃত্যুর দিন থেকে নিশ্চুপ থাকলেও এবারে টুইটারে আবেগঘন বার্তায় স্বামীকে স্মরণ করেছেন তিনি। 14 এপ্রিল সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবর্ষণের ঘটনায় 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট। তদন্তে উঠে এসেছে পরিকল্পিতভাবেই সালমানকে হত্যা করতে চেয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 5 সদস্য। এবারে প্রয়াণ দিনে স্মরণ করব গুণী এক শিল্পীকে। অভিনয় শৈলীতে তিনি মঞ্চ আর টিভি নাটকের কিংবদন্তি, যাকে বলা হয় দেশের বিজ্ঞাপন চিত্রের পুরোধা। তিনি সবার প্রিয় আলী যাকের, যিনি 2020 সালের আজকের দিনে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। জন্মেছিলেন 1944 সালে চট্টগ্রামে। অভিনয় শৈলীতে মঞ্চ নাটকে প্রথম নিজেকে মেলে ধরেন নাট্যজন মামুনুর রশিদের পরিচালনায় মুনীর চৌধুরীর লেখা নাটক
কবর দিয়ে 1972 সালে। এরপর কাজ করেন টিভি নাটকে। তার অভিনীত ধারাবাহিক বহুব্রীহি ও আজ রবিবার যুগে যুগে দাগ কেটেছে দর্শক হৃদয়ে। কাজ করেছেন সিনেমাতেও। শিল্পকলায় বিশেষ অবদানে 1999-তে ভূষিত হন 21 পদকে। এছাড়াও হাতে উঠেছে তার নানা সম্মাননা। ক্যান্সারে আক্রান্ত হয়ে বছর 5 আগে ঠিক আজকের দিনেই পৃথিবী ছাড়েন আলী যাকের। এবার স্মরণ করব উপমহাদেশের এক কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে, যিনি শুধুই কণ্ঠ দেননি, অসংখ্য জনপ্রিয় গানে করেছেন সুরও। হিন্দি গানের পাশাপাশি তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডার। বলছি বাপ্পি লাহিড়ীর কথা। 2021-এর 15 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমানো এই শিল্পীর আজ 73তম জন্মবার্ষিকী। বলিউডের ডিস্কো কিং। ভারতীয় মিউজিকে ডিস্কো রেভলিউশন আসে বাপ্পি লাহিড়ীর হাত ধরেই। বাপ্পি তার জন্ম 1952 সালে শিলিগুড়িতে, কিন্তু শেকড় বাংলাদেশের পাবনা জেলার মোহনপুরে। সঙ্গীত পরিবারই তার বেড়ে ওঠা। বাবা মা দুজনেই ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। নানাবাড়ি সূত্রে কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ভাগ্নে বাপ্পি লাহিড়ী। মাত্র 19 বছর বয়সে বলিউডে সুরকার হিসেবে হয় অভিষেক। এরপর 4 দশকে অর্ধসহস্রাধিক সিনেমায় সঙ্গীত পরিচালনা এবং হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই গোল্ডম্যান। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু সহ একাধিক ভাষায় তুলেছেন সুরের ঝংকার। 80-র দশকে বলিউডের ডিস্কো মিউজিকে রীতিমতো আগুন ধরিয়ে দেন তিনি। ডিস্কো ড্যান্সার, নামক হালাল, শারাবি, ড্যান্স ড্যান্স এসব সিনেমার গান তাকে এনে দেয় ডিস্কো কিং পরিচয়। 1986 সালে এক বছরে শতাধিক গান রেকর্ড করে জায়গা পান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ব্যক্তিগত স্টাইলে অনন্য বাপ্পি লাহিড়ী। পারিবারিক বিশ্বাসে গায়ে মোড়ানো স্বর্ণের অলংকার ছিল তার ব্র্যান্ড আইডেন্টিটি। ভারত থেকে বাংলাদেশ দুই বাংলার শ্রোতাদের কাছেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। 80-র দশকে বাংলা চলচ্চিত্রের বহু গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পি লাহিড়ী। 2022 সালে ছিল উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর শেষ যাত্রা। সময়ের বৃত্তে আবারও ঘুরে এলো তার পৃথিবীতে আসার দিন। শুভ জন্মদিন বাপ্পি লাহিড়ী। শরীফুল হক, চ্যানেল 24। এবারে টলিউড, বলিউড, হলিউড ছবি মুক্তির খবর। কাল সম্পর্কের গল্প বলতে উপর বাংলার প্রেক্ষাগৃহে হাজির হবেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। ছবির নাম দেরি হয়ে গেছে। এই ছবিটির সাথে আছে মিস্ট্রি ঘরানার ছবি দানব। ওপার বাংলায় এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে দুই কিংবদন্তি তারকা অঞ্জন দত্ত ও মমতা শঙ্করের ছবি। 2023 সালের সিনেমা পালানের পর এবার সপ্তাহ বসু পরিচালনায় তারা আসছেন দেরি হয়ে গেছে ছবি নিয়ে। ছবির গল্প শুরু হয় দুজন তরুণ প্রেমিকের জীবন থেকে, যাদের হাত ধরে পথ চলার কথা ছিল, কিন্তু ভাগ্যের ভুল বাঁকে দুজনের পথ আলাদা হয়ে যায়। বহু বছর পর সেই পুরনো প্রেমের টানেই পাহাড়ের কোলে এসে হাজির হয় পুরনো প্রেমিক ঋষি। কিন্তু যে মুখটি সে খুঁজছিল, সেই সংঘমিত্রা আজ অন্য পুরুষের বিধবা। বুকে নিয়ে জীবনের কঠিন অধ্যায়। একই দিন আলোর মুখ দেখতে চলেছে পরিচালক আতিউল ইসলামের হরর মিস্ট্রি ছবি দানব, যেখানে মর্গে কাজ করা এক মানুষের দিনরাত কাটে মৃত্যু আর নীরবতার ভেতর। কিন্তু একদিন সেই নীরবতা ভেঙে যায় যখন তার কাছে এসে পড়ে তারই কাছের মানুষের নিথর দেহ। দানব ছবিতে অভিনয় করতে দেখা গেছে পিয়ার খান, রূপসা মুখোপাধ্যায়, খারাজ মুখার্জি সহ আরো কিছু পরিচিত মুখকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে বলিউডে কাল অবশেষে প্রেক্ষাগৃহ রোমান্টিকতায় মাতাবেন ধানুষ ও কৃতি শ্যানন, কারণ মুক্তি পাচ্ছে এই জুটির প্রথম ছবি তেরে ইশক মে। এদিন ভালোবাসার গল্পে দর্শক টানার লড়াইয়ে আছেন বিজয় ভার্মা ও ফাতেমা সানা শেখ, তাদের প্রথম ছবি গুস্তাখ ইশক নিয়ে। এছাড়াও বলিউডে মুক্তি পাচ্ছে আরও দুই সিনেমা, কেসি ইয়ে পেহলি ও মি নো পজ মি প্লে।
শুক্রবার বলিউডে মুক্তির অপেক্ষায় আছে দুই নতুন জুটির ছবি। একদিকে যেমন আছে ধানুষ ও কৃতি সানন জুটি, তো অন্যদিকে আছে বিজয় ভার্মা ও ফাতেমা সানা শেখ। বলিউড ও তামিল দুই ইন্ডাস্ট্রির হৃদয়জয়ী তারকা ধানুষ, যার ক্যারিয়ারের 50তম সিনেমা নিয়ে ফিরছেন পর্দায়। ছবির নাম তেরে ইশক মে। আনন্দ এল রায় পরিচালনায় এই সিনেমায় ধনুষকে দেখা যাবে শঙ্কর চরিত্রে, আর তার বিপরীতে রয়েছে কৃতি সানন মুক্তির ভূমিকায়। একই দিন রোমান্টিক ঘরানার ছবি গুস্তাক ইশক নিয়ে প্রেক্ষাগৃহে আসছে বিজয় ভার্মা ও ফাতেমা সানা শেখ। বিভুপুরী দেহলভি পরিচালনায় গুস্তাক ইশক ছবিতে দেখা যাবে আবেগ, প্রতিশ্রুতি আর অপূর্ণতার এক অপূর্ব সংমিশ্রণ, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় এমন এক যুগে যেখানে ভালোবাসা কালি দিয়ে নয়, বরং লেখা হতো মায়ায়। শুক্রবার প্রেক্ষাগৃহে এই দুই হাই ভোল্টেজ সিনেমার পাশাপাশি মুক্তির অপেক্ষায় আরও রয়েছে দুই সিনেমা। অনন্যব্রত চক্রবর্তী পরিচালনায়, যার একটি ক্যাসিয়া পাহেলি, অন্যটি সামার কে মুখার্জি পরিচালনায় ছবি মিনো পজ মি প্লে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুক্রবার বলিউডের 4 সিনেমার বিপরীতে হলিউডে মুক্তির তালিকায় আছে 3 ছবি। যে সিনেমার গল্পে একদিকে যেমন রয়েছে ড্রামা, ডকুমেন্টারি কিংবা সায়েন্স ফিকশন, ঠিক তেমনি আছে রোম্যান্স, থ্রিলার এবং কমেডি আমেজও। হলিউডের বহুল প্রতীক্ষিত কমেডি মুভি টিনসেল টাউন, যা কিনা হলিউডেরই আরেক নাম, অবশেষে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। ক্রিস ফগেন পরিচালনায় এই ছবিতে জুটি বেঁধেছেন কিফার সাদারল্যান্ড ও রেবেল উইলসন। একই দিন মুক্তির অপেক্ষায় আছে খালিল জোসেফের পরিচালনায় সায়েন্স ফিকশন ডকুমেন্টারি টার্মস অ্যান্ড কন্ডিশন। অন্যদিকে রোম্যান্স ও থ্রিলার মিস্ট্রি মিশেলের তৈরি সিনেমা ডেসপারেট জার্নিও মুক্তি পেতে যাচ্ছে এই শুক্রবার, যেটি পরিচালনা করেছেন অ্যানাবেল জানকেল। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ফুটপাতের রেলিংয়ে ঝুলানো শত শত হেলমেট। প্রথম দেখায় মনে হতে পারে বাইকারদের হারানো হেলমেটগুলোকেই ঝুলিয়ে রেখেছেন কেউ। তবে এমন অভিনব কায়দায় ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী, চলতি পথে বাইকাররা কিনছেন তা। ফুটপাতের রেলিংয়ে ঝুলছে শত শত হেলমেট। হঠাৎ দেখায় মনে হতে পারে হারানো হেলমেটগুলোকে ঝুলিয়ে রেখেছেন কেউ। মূলত বিক্রির জন্য ঝুলিয়ে রাখা হয়েছে এই হেলমেটগুলো। চলতি পথে থমকে বাইক রাইডারদের কেউ দেখছেন, কেউ আবার কিনছেন। উদ্যোগটা ভালো এই সংস্থা। আমি 1-2 মাস ধরে দেখতেছি, বেশ ভালো। অনেক সময় হেলমেট রাস্তায় পড়ে যায়, আমরা রানিংয়ে দেখা যাচ্ছে এগোতে নিতেছি, যে সময় যখন ভালো লাগে যার লাগতেছে সে নিতেছে। এই দৃশ্য রাজধানীর আসাদগেট ফুট ওভারব্রিজ সংলগ্ন এলাকার। অভিনব কায়দায় হেলমেটের এই ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী। মাস 4 আগে থেকে হেলমেটের এই ব্যবসা শুরু করেন হাসিব হোসেন নামের একজন। সময়ের সাথে বেড়েছে ব্যবসায়ীর সংখ্যা। সময় উপযোগী হিসাবে এখন যে হারে পাঠাও চলে, তখন ভাবলাম যে এটা করলে ভালোই হবে। আল্লাহর রহমতে এটা শুরু করছি, ঠিক মতো হয়েও গেছে। ব্যবসায়ীরা জানান, বাসায় হেলমেট রেখে রওনা হয়েছেন এমন রাইডাররা মামলার ভয়ে কেনেন এগুলো। সকালের দিকে বাড়ে বেচা বিক্রি, দরদামটাও তুলনামূলক কম। এখানে সর্বোচ্চ দামের আছে 1200 টাকা থেকে ধরে আপনার 150 টাকা পর্যন্ত আছে। সেফটির কারণেও নেয়, যাতে সেফটিতে তারা ভালোভাবে যেতে পারে, এই কারণে নেয়। আর বিশেষ করে পুলিশের মামলার হাত থেকে বাঁচার জন্য নেয়। তবে বাস্তবে এসব হেলমেট যেন নিরাপত্তার কাজে আসে, সেদিকে নজর দেওয়ার আহ্বান সাধারণ ক্রেতাদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। পাবলিক ওয়াইফাই ফ্রিতে ব্যবহার করছেন, ভাবছেন সময়টা তো ভালোই কাটছে নেট দুনিয়ায়। জানেন, এই ক্ষণিকের ভালো লাগাতে নিঃস্ব হতে পারেন আপনি। ঠিকই শুনছেন, ইভেল টুইন নেটওয়ার্ক বা ফ্রি ওয়াইফাই অজান্তেই নিচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য, গোপন ছবি কিংবা ব্যাংকিং ডিটেলস সহ সব কিছু। ইভিল টুইন ওয়াইফাই নেটওয়ার্ক একটি নকল হটস্পট। এটি কোনো আসল নেটওয়ার্কের নাম কপি করে।
ধরুন আপনি একটি ক্যাফেতে বসে আছেন এবং চেষ্টা করছেন সেই ক্যাফের ফ্রি ওয়াইফাই লগ ইন করতে, কিন্তু একজন হ্যাকার তার নিজের রাউটার সেট করেছে যার নাম দেখতে সেই একই রকম। এই ছোট্ট পার্থক্য চোখে পড়ে না সহজে। আপনি হয়তো ক্যাফের ওয়াইফাই ভেবে ফোনটা কানেক্ট করেছেন, কিন্তু ওটা আসলে কানেক্ট হয়েছে কোনো হ্যাকারের রাউটারে। আর একেই বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। অপরাধী নিজেকে আপনার আর ইন্টারনেটের মাঝখানে ঢুকিয়ে দেয়, তারপর গোপনে আপনার সব তথ্য চুরি করতে থাকে। হ্যাকাররা এটা পাবলিক প্লেস বা গণপরিসরে করে। এই ধরনের স্থানে মানুষ খুবই কম যাচাই করে দেখে কোনটা আসল আর কোনটা নকল নেটওয়ার্ক। আরও খারাপ ব্যাপার হলো হ্যাকাররা হয়তো আসল নেটওয়ার্ককে সাময়িকভাবে অফলাইন করে দিতে পারে। তখন অনেকে ভাবে নেটওয়ার্ক কাজ করছে না, আর তখনই নকল নেটওয়ার্কে ফোন কানেক্ট হয়ে যায়। ইভিল টুইন নেটওয়ার্কে ফোন কানেক্ট করলে অপরাধী আপনার সব এনক্রিপ্ট না করা তথ্য দেখতে পাবে, আর একবার কানেক্টেড হয়ে গেলে তারা দেখতে পাবে আপনি কোন সাইটে ঢুকে কি করছেন। আশঙ্কা আছে হ্যাকার নকল ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইসে গোপন ম্যালওয়্যার ইনস্টল করার চেষ্টা করবে, আর এতেই আপনার টাইপ করা সব পাসওয়ার্ড দেখতে পারবে কিলগারের সাহায্যে। বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না তাদের তথ্য চুরি হয়ে গেছে। ধরুন কিছুদিন আগে আপনার কার্ডের তথ্য চুরি গেছে, অথচ আপনি টের পেলেন কার্ডের সব টাকা চলে যাওয়ার পর। তাই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে সাবধান। বিশেষ করে উচ্চ ঝুঁকির জায়গার মধ্যে আছে লাইব্রেরি, ক্যাফে, বিমানবন্দর, খুচরা দোকান, পাবলিক ট্রান্সপোর্ট স্টেশন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। মুর্শনৈশী, চ্যানেল 24। 20 জন আমেরিকান প্রেসিডেন্টের শাসনকাল কত বছর হতে পারে? 100 বছর তো নিশ্চয়ই। সাথে বিশ্বযুদ্ধ, বৈশ্বিক মহামারী, আরও কত কি। এসব কিছুর সাক্ষী বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ গ্রাম্মাকে মেরে ফেলা হয়েছে। অবশ্য সেটা করা হয়েছে মানবিক উপায়ে। সান ডিয়েগো চিড়িয়াখানার এক ইতিহাস। গ্রাম্মা মেরে ফেলা হলো 20 মার্কিন প্রেসিডেন্টের শাসন দেখা এই কচ্ছপটিকে। গ্রাম্মা ছিল গ্যালাপাগোস প্রজাতির। জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে সান ডিয়েগো চিড়িয়াখানায়। কর্তৃপক্ষ জানায় তার স্বাস্থ্যগত জটিলতা, বয়সজনিত হাড়ের সমস্যা সাম্প্রতিক সময়ে এমনভাবে বেড়ে যায় যে স্বাভাবিক জীবনযাপন তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। চিকিৎসক আর কেয়ার স্পেশালিস্টদের পরামর্শে শেষমেশ প্রাণীটির কষ্ট লাঘব করতে গত 20 নভেম্বর মানবিক উপায়ে ইউথ্যানেশিয়া করা হয়, যা ছিল বেশ কঠিন কিন্তু সহনীয় সিদ্ধান্ত। গ্রাম্মার প্রিয় খাবার ছিল রোমেন লেটুস ও ক্যাকটাস ফল। তার কেয়ার টিম তাকে চিড়িয়াখানার রানী হিসেবে ডাকত। ব্যক্তিগতভাবে গ্রাম্মা ছিল শান্ত, লাজুক আর দর্শনার্থীদের জন্য সবসময় এক আকর্ষণ। ধীরে ধীরে কাটানো অনবদ্য এক জীবনে 2টি বিশ্বযুদ্ধ, 20-এরও বেশি আমেরিকান প্রেসিডেন্ট এবং 2টি বৈশ্বিক মহামারী, এসবই তার চোখে মোড়ানো ধুলোর ছোপে। কিন্তু বড়কালীন এই জীবনের মাঝেও সে ছিল একটা ছোট্ট আনন্দ। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।